আসসালামু আলাইকুম সুপ্রিয় দেশবাসী, আশা করি আল্লাহর মতে ভালোই আছেন। আমি প্রত্যাশা করি আল্লাহ আপনাদেরকে সবসময় ভালো রাখুক। আমরা ৭১-এর পক্ষে, আমরা ২৪-এর পক্ষে, আমরা বাংলাদেশের পক্ষে, আমরা পাকিস্তানের পক্ষে নয়, আমরা ভারতের পক্ষে নয়। ২০০৭ সালের 1/11 ঘটানো হয়েছিল ভারতের পিনাকরঞ্জন চক্রবর্তী এবং সম্ভবত ওই সময় রাষ্ট্রদূত ছিল উনি, সম্ভবত আমেরিকার রাষ্ট্রদূত ছিল তৎকালীন প্যাট্রিসিয়া বিউটেনিস। তারা 1/11 ঘটিয়েছিল বাংলাদেশটাকে ভারতের হাতে তুলে দেওয়ার জন্য। তার মাধ্যমেই ভারতের সেবাদাসী শেখ হাসিনা ক্ষমতায় আসে। শেখ হাসিনা ক্ষমতায় আসার পরে বাংলাদেশটাকে ভারতের করদ রাজ্য বানাবার সর্বপ্রকার প্রচেষ্টা চালিয়ে গেছে। এর প্রথম ধাপ শুরু হয় ২০১৫ সালের ৬ জুন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন বাংলাদেশ সফরে আসে, তারা বাংলাদেশে একটা স্পেশাল ইকোনমিক জোন তৈরি করার প্রস্তাব দেয়। শেখ হাসিনার সাথে সাথে তা গ্রহণ করে। ২০১৭ সালের ৭ থেকে ১০ এপ্রিল শেখ হাসিনা যখন ভারত সফরে গিয়েছিলেন, তখনই ভারত বাংলাদেশের কাছে স্পেশাল যে ইকোনমিক জোন সেটার জমি বরাদ্দ চেয়েছে। শেখ হাসিনা তাদেরকে বাগেরহাটের মংলায় ১০০ একর জমি দিতে চেয়েছিল, কিন্তু ভারত সেটা গ্রহণ করেনি। পরে রামপালে, বাগেরহাটার মংলার পাশে যে রামপাল রয়েছে, শেখ হাসিনা ৩০০ একর জমি সেখানে দিলে ভারত সেটা গ্রহণ করার পর আরও জেদ ধরে আরও ১,০৫০ একর জমি চায়। সেটা চায় তারা মূলত চট্টগ্রামের মিরসরাইয়ে। এই চট্টগ্রামের মিরসরাই কিন্তু বাংলাদেশের চিকেন নেক। মিরসরাইয়ের পাশেই কিন্তু বাংলাদেশের বঙ্গোপসাগর। মিরসরাই থেকে ভারতের ত্রিপুরা দূরত্ব মাত্র ৫০ কিলোমিটার। তারা সেই মিরসরাইয়ে স্পেশাল ইকোনমিক জোন তৈরি করে আদানির জন্য। সেখানে কাজ করবে ভারতীয়রা, সেখানে রড, সিমেন্ট, বালি সব কিছু ভারত থেকে আসবে। সেখানে কি হচ্ছে বাংলাদেশে কেউ হস্তক্ষেপ করতে পারবে না, এটা চুক্তিতে সরাসরি বলে দেওয়া হয়েছিল। এবং এই ইকোনমিক জোনের মালামাল বহন করার জন্য ফেনী নদীর উপর দিয়ে তারা মৈত্রী একটি সেতু বানায়, যেটা শেখ হাসিনা এবং নরেন্দ্র মোদী উদ্বোধন করেছিল। আপনারা জানেন এটা হচ্ছে বাংলাদেশের চিকেন নেক। এ কারণেই ওই যে একটা পাগলা আছে না, ময়ূক রঞ্জন, রিপাবলিক টিভির, সে বলেছিল বাংলাদেশের চিকেন নেক আটকিয়ে দিলে বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম, ৩ পার্বত্য চট্টগ্রাম, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবন ভারতের হয়ে যাবে। ওই যে এইটুকু দখল করতে পারলেই ভারতের শেষ। ভারত তো পুরো বাংলাদেশের দরকার নেই। সে তার আসাম, মিজোরাম, ত্রিপুরা, নাগাল্যান্ড এগুলোতে চলাচল করার জন্য শেখ হাসিনাকে তারা ওই যে ১৯৭৫ সাল থেকে ১৯৮১ সাল পর্যন্ত খাইয়ে মোটা তাজা করেছিল। বাংলাদেশে